জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যার আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। তদন্ত সংস্থার তথ্য উপাত্ত যাচাই বাছাই করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ডক্টর হাসিবুর রশিদ সহ প্রসিকিউশন ৩০ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করলে ট্রাইব্যুনাল ২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল এই অভিযোগ আমলে নেন। ট্রাইব্যুনাল ২ এর অপর বিচারকগণ হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মঞ্জুরুল বাসিদ এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবির। অভিযোগ আমলে নিয়ে ২৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি সহ ইতোমধ্যে গ্রেফতার হওয়া ৪ জনকে শোন অ্যারেস্ট দেখানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল ২। আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানিতে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে ছাত্র জনতার উপর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী ও আওয়ামী লীগ ছাত্রলীগ অঙ্গ সংগঠনের দমন পীড়নের নির্মমতার সুনির্দিষ্ট তথ্য তুলে ধরেন। অভিযোগে জাতিসংঘের রিপোর্ট সহ জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার তদন্ত প্রতিবেদনও যুক্ত করা হয়। তদন্ত শেষে আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা তাদের রিপোর্ট দাখিল করেছিল। সেই রিপোর্ট পর্যালোচনা পূর্বক চিফ প্রসিকিউটরের কার্যালয়ে ফর্মাল চার্জ রেডি করে দাখিল করেছিল। আজকে সেই ফর্মাল চার্জ এবং অন্যান্য ডকুমেন্টসের উপরে শুনানি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দ্বিতীয় ট্রাইব্যুনাল ৩০ জন আসামির বিরুদ্ধে অপরাধ আমলে গ্রহণ করেছেন। ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্টের ৩-২ এবং ১-২-৩ এই ধারায় তাদের বিরুদ্ধে অপরাধ আমলে গ্রহণ করেছেন। আগামী ১০ই জুলাই পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করেছেন। আসামিদের উপস্থিতির পরে বিচারের জন্য যে স্বাভাবিক কার্যক্রম সেটা গৃহীত হবে। যদি সকল আসামি গ্রেপ্তার করা না যায়, আসামিদের ব্যাপারে স্টেট ডিফেন্স লয়ার নিয়োগ করার জন্য আদালত আদেশ দিতে পারে এবং তার মাধ্যমেই আনুষ্ঠানিক বিচারের যাত্রা শুরু হয়ে যাবে। তো যেহেতু একটা আইকনিক ঘটনার বিচারের তদন্ত আমরা শেষ করতে পেরেছি, আমাদের তদন্ত সংস্থা শেষ করতে পেরেছে, দেশবাসীকে এটা আশ্বস্ত করতে চাই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা এবং প্রসিকিউশন দিনরাত আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন এই বিচার, যেটা জাতির একটা বড় প্রায়োরিটি। ভবিষ্যতে এই অপরাধের রিকারেন্স ঠেকানোর জন্য রাষ্ট্রকে যে জায়গায় যেতে হবে সেই জায়গাটা নির্ধারণ করার ব্যাপারে আমরা দিনরাত কাজ করছি।